بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, যারা ঈমান এনেছে তাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো, কোরআন বুঝতে থাকো, কোরআন চর্চা করতে থাকো এবং তোমাদের ব্যক্তিগত জীবনে কোরআনের প্রচার প্রসার এবং চর্চাকে তোমরা বাড়িয়ে দাও। তাহলে কি হবে? তাহলে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে কিন্তু আমাদের আজকের এই আয়োজন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা ফুরকান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের লেভেল 1-এর 14তম ক্লাসে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব অত্যন্ত চমৎকার 3টি মডিউল। আসুন প্রথমে আমরা আমাদের যে চমৎকার একটি মডিউল রয়েছে রিড আল কোরআন, তাজবিদ সহ, পরিপূর্ণ তাজবিদ সহ আমরা কোরআন পড়ব এবং কোরআনের কিছু সূরা এবং কিছু আয়াত আমরা আজকে মশক করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরকান ইনস্টিটিউট এটি একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আমাদের স্লোগান হচ্ছে কোরআনের ভুবনে আমরা। 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের লেভেল 1-এর আজকের 14তম ক্লাসে সহজ তাজবিদ শিক্ষার আমাদের আজকের এই সেশনে আমরা শিখব মিম সাকিন। মিম সাকিনের ব্যবহার আমরা আমাদের পূর্বের যে 13টি ক্লাস ছিল সেই 13টি ক্লাসে তাজবিদের আমরা আপনাদেরকে মাখরাজ শিখিয়েছিলাম। আমরা আপনাদেরকে নুন সাকিন এবং তানবিনের যে ব্যবহারগুলো ছিল, ইকলাব, ইজহার, ইদগাম এবং ইকফা, সেগুলো পড়িয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে পড়াবো মিম সাকিন। ইনশাআল্লাহ আগামী ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই লেভেল 1-এর কোর্স শেষ হবে এবং আমাদের তাজবিদের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরই একজন শিক্ষার্থী, আমাদের একজন শিক্ষার্থীর অনুরোধে আমরা আজকে আয়াতুল কুরসি, যেটা আমরা সবার কাছেই পরিচিত, সেই আয়াতুল কুরসি আমরা আজকে শিখব। আয়াতুল কুরসি আমরা আজকে মশক করব। আমি বলবো, আপনারা শুনবেন এবং পড়বেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রত্যেকটি ক্লাসের শুরুতেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করি একটি চার্ট আলিফ থেকে ইয়া পর্যন্ত। আমরা আপনাদেরকে অনুরোধ করি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করার জন্য, কারণ আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস না করেন, সেটি যদি মাখরাজ অনুযায়ী আপনি উচ্চারণ করতে সঠিকভাবে না পারেন, তাহলে কিন্তু আমাদের তাজবিদের নিয়মগুলো পড়া এটি কিন্তু অনর্থ হয়ে যাবে, এটি সম্পূর্ণ ব্যর্থ হবে। এই জন্য আমাদেরকে তাজবিদ সহ এই 29টি হরফ শুদ্ধ করে শেখার প্র্যাকটিস করতে হবে, চর্চা চালিয়ে যেতে হবে। আজকে আমরা মিম সাকিন সম্পর্কে জানব। আমাদের মিম সাকিন সম্পর্কে জানতে হবে, কারণ আমরা কোরআনকে শুদ্ধ করে বিশুদ্ধভাবে তাজবিদ সহ পড়তে চাই।
মিম এর উপর যখন সাকিন থাকে সুকুন, তখন সেটাকে মিম সাকিন বলা হয়। এই যে এরকম গোল দেখা যায়, এটাকে আমরা জজমও বলে থাকি। এই মিম সাকিনের যে ব্যবহার পবিত্র কোরআনে কি পরিমাণে রয়েছে, এই মিম সাকিনের ব্যবহার প্রতি কোরআনে প্রায়, মিম সাকিনের যে ইখফা, এই মিম সাকিনের ইখফা বা গোপন করা, এটি প্রায় 500 বার কোরআনের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোরআনের মধ্যে প্রতি পাতায় প্রায় একবার করে এই মিম সাকিনের যে ইখফা বা মিম সাকিনের যে গোপন করা, এটি আমরা পাবো। আমরা যদি একটু দেখি যে গোল লাল দাগ দেয়া যে অংশটি, দেখুন এখানে মিম সাকিন রয়েছে। মিম সাকিনের পরে একটি হরফ রয়েছে, ইকফার হরফ, আমরা চিনি। আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একটু পরেই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তার আগে একটু দেখে নেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই যে দেখুন এখানে মিম সাকিনের পরে ইকফার হরফ আসছে। ইকফার 15টি হরফের একটি হচ্ছে বা। এই বা আসার কারণে আমরা এটাকে নাকের ভেতরে গুন্না করে লুকিয়ে পড়লাম। তাহলে ইকফা, ইজহার এবং ইদগাম মিম সাকিনের মধ্যে রয়েছে, সেটা আমরা আলোচনা করব। এখানে আমরা ওয়ামা হুম বিমুমিনিন এইভাবে আমরা পড়ব এবং এটি কোরআনে প্রায় 500 বার এসেছে। এবার আমরা 1 নম্বর যে নিয়ম মিম সাকিনের সেটি দেখব। 1 নম্বর নিয়ম হচ্ছে ইকফা বা গোপন করে পড়া। যখন মিম সাকিনের পরে বা আসে তখন আমরা ইয়াইযুকুম বিহ, এই যে মিম সাকিনের পরে বা আসলো, মিম সাকিনের পরে বা আসছে, অর্থাৎ এটি ইকফার হরফ। এই মিম সাকিনের ইখফা যেটি, অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা ইকফা বা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে গোপন করে আমরা পড়ব, সেটি হচ্ছে মিম সাকিনের ইখফা। তাহলে দ্বিতীয় শব্দের প্রথম শব্দের শেষে, অর্থাৎ প্রথম শব্দের শেষে মিম সাকিন আসলো এবং দ্বিতীয় শব্দের প্রথমে বা আসলো। তাহলে আমরা কি একটু পড়ি সবাই, ইয়াইযুকুম বিহ। আমার সাথে সবাই একটু পড়েন, ইয়াইযুকুম বিহ। অর্থাৎ আমরা গুন্না করে নাকের ভিতর ইকফা করে পড়ব। মিম সাকিনের পরে যদি বা আসে, ইয়াইযুকুম বিহ। এবার আমরা আসুন দ্বিতীয় যে নিয়মটি সেটি ইদগাম। ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। এটা আমরা আগে থেকে জানি, যখন একটি মিম অন্য একটি মিমের অনুসরণ করে, অঙ্গীভূত প্রদর্শনের জন্য দ্বিতীয় মিম সাকিনের উপর একটি তাসদিদ দেখা যায়। তাহলে দেখুন এখানে মিম সাকিনের পরে একটি মিম রয়েছে, আমরা কি করব, আমরা মিলিয়ে পড়ব, অর্থাৎ এই মিমটি পরের মিমটির সাথে মিলে যাবে, ইদগাম হবে। তাহলে লাহুম, আবার একটু আমার সাথে সবাই বলেন, লাহুম। লাহুম্মা মানে হচ্ছে যা কিছু তাদের জন্য, যা কিছু তাদের জন্য। আমরা একটু সবাই একটু আরেকবার পড়ি, লাহুম, যা কিছু তাদের জন্য। এরপর আমরা ঠিক তেমনি মিমের পরে একটি আমরা মিম দেখতে পাচ্ছি, আলাইকুম মিন, আলাইকুম মিন। আমরা একটু দেখি, লাহুম মা, যা কিছু তাদের জন্য, লাহুম মা, যা কিছু তাদের জন্য। তাহলে আমরা এখানে কি শিখলাম, এখানে আমরা দেখলাম যে লাহুম মা, যা কিছু তাদের জন্য, আলাইকুম মিন, তোমাদের উপর পড়তে। অর্থাৎ মিম সাকিনের পরে যদি আমরা মিম দেখি তাহলে আমরা ইদগাম করে আমরা পড়ব।
ইয়াতিকুম মাসালু, একই রকম নিকট আসে। ইয়াতিকুম মাসালু, এইভাবে ইয়াতিকুম মাসালু একই রকম নিকট আসে। ফামিনহুম মান, অতএব তাদের মধ্য হতে যে। তাহলে আমরা এইখানে মিম সাকিনের যে কায়দাটি দেখলাম সেটি হচ্ছে যখন একটি মিম অন্য একটি মিমের অনুসরণ করে, পাশাপাশি থাকে, তখন আমরা ইদগাম করে মিলিয়ে পড়ব। এবার আসুন আমরা দেখি তৃতীয় নম্বর যে নিয়মটি, ইজহার বা স্পষ্ট করে পড়া। এটা আমরা অলরেডি জানি, আমার সঙ্গে সবাই একটু পড়ুন। ইজহারের নিয়মটি কি? ইজহারের নিয়মটি হচ্ছে স্পষ্ট করে পড়া। যদি মিম সাকিনের পরে এই ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন অথবা এই ধরনের শব্দগুলো আসে, তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার সাথে সবাই একটু বলেন, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হুম ফিহা। দেখুন এখানে আমরা শুধুমাত্র যখন আমরা দেখব যে মিম সাকিনের পরে বা আসে, তখন আমরা কি করব? ইকফা করে গোপন করে নাকের ভিতর লুকিয়ে পড়ব। আবার যখন মিম সাকিনের পরে আমরা একটা মিম দেখতে পাবো, তখন আমরা একসাথে মিলিয়ে ইদগাম করে পড়ব। এছাড়া বাকি যত জায়গাতে আমরা মিম সাকিনের পরে যা কিছু দেখব আমরা স্পষ্ট করে পড়ব। এটি হচ্ছে নিয়ম। এবার একটু আমরা সামারিতে চলে আসি, মূল কথায় চলে আসি। মিম সাকিন পড়ার যে নিয়ম, তিনভাবে মিম সাকিনটাকে পড়া যায়। নাম্বার 1 হচ্ছে ইদগাম, দ্বিতীয় হচ্ছে ইকফা, তৃতীয় হচ্ছে ইজহার। মিম সাকিনের পরে যদি মিম থাকে, তাহলে দুই মিমকে একত্রে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। একে মিম সাকিন ইদগাম বলে। কি বলে সবাই একটু বলেন? মিম সাকিনের ইদগাম বলে। এটিকে মিম সাকিন ইদগাম বলে। আচ্ছা, এটিকে মিম সাকিন ইদগাম বলে। যেমন লাকুম মিনহু ওয়ালাকুম মা, ওয়ালাকুম মা। এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিসগুলো করতে পারি। অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম থাকে, তাহলে দুই মিমকে একত্রে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। একে মিম সাকিন ইদগাম বলে। যেমন লাকুম মিনহু ওয়ালাকুম মা। এইভাবে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি। এরপরে দেখুন, মিম সাকিনের যে ইকফার কথা আমরা বলেছি, মিম সাকিনের পরে বা হরফ থাকলে ইকফার সহিত গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বা থাকে, মিম সাকিনের পরে কি থাকে? যদি বা থাকে, মিম সাকিনের পরে যদি আমরা বা পাই, তাহলে আমাদের কি করতে হবে? বা পেলে আমাদেরকে সেটি গুণনা করে পড়তে হবে। মালাকুম বিহি। আমরা সবাই একটু বলি, মালাকুম বিহি ওয়া কাফারতুম বিহি। আবার ওয়া কাফারতুম বিহি ওয়া কাফারতুম বিহি। তাহলে আমরা মিম সাকিনের পরে বা হরফ যদি দেখি, তাহলে আমরা কি করব? আমরা ইকফার সাথে গুণনা করে নাকের ভিতর লুকিয়ে মিম সাকিন ইকফা করে পড়তে হবে। আমার সাথে সবাই একটু পড়েন, মালাকুম বিহি ওয়া কাফারতুম বিহি ওয়া কাফারতুম বিহি। অর্থাৎ আমরা গুণনা করে নাকের ভিতরে লুকিয়ে পড়ব। তৃতীয় নম্বরে, মিম সাকিনের পরে বা হরফ এবং মিম হরফ ছাড়া অন্য যে কোনো হরফ থাকলে ভালো করে বুঝতে হবে যে মিম সাকিনের পরে মিম এবং বা, আমরা জানি মিম আসলে ইদগাম হবে,
এবং বা আসলে সেটা ইকফা হবে। এছাড়া বাকি যা কিছু আসবে মিম সাকিনের পরে তাহলে আমাদেরকে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। একে মিম সাকিনের ইজহার বলে। যেমন আলাম তারা আম হাসিবতুম, আমার সাথে বলেন আলাম তারা আম হাসিবতুম। তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট করে বুঝলাম যে মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে আমরা ইকফা করব, নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়ব। যেমন মালাকুম বিহি ওয়া কাফারতুম বিহি। আর যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে দুটো মিমকে একত্রে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। লাকুম মিনহু ওয়া লাকুম মা, এইভাবে। এরপরে সর্বশেষ যদি মিম এবং বা ছাড়া মিম সাকিনের পরে যা কিছু থাকে, হোয়াট এভার ইট ইজ, আমরা গুন্না ছাড়া এটিকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আমার সাথে সবাই একটু বলুন আলাম তারা আলাম তারা আলাম তারা আম হাসিবতুম আম হাসিবতুম আম হাসিবতুম। এইভাবে আমরা মিম সাকিনকে পড়তে পারি। তাহলে আমরা আজকে মিম সাকিনটা ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের আজকের যে পাঠ ছিল সেটি ছিল মিম সাকিনের, এবং এই মিম সাকিনটা আমরা স্পষ্ট করে চিনে গেলাম যে মিমের উপর যদি জজম থাকে সেটাকে আমরা মিম সাকিন বলি, এবং মিম সাকিনের যে কায়দা সেটা আমরা আজকে শিখলাম। সেটি হচ্ছে মিম সাকিনের পরে যদি আমরা বা দেখি তাহলে আমরা মিম সাকিনকে ইকফা করে গুন্না করে পড়ব, আর মিম সাকিনের পরে যদি আমরা মিম দেখি তাহলে সেটাকে আমরা মিলিয়ে ইদগাম করে গুন্না করে পড়ব, আর মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যা কিছু থাকুক আমরা সেই অবস্থায় মিম সাকিনকে স্পষ্ট করে আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এবার আসুন আমরা আমাদের আজকের যে মস্ক রয়েছে এই মস্ক আমরা করব সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি নিয়ে অসংখ্য আমাদের ব্যক্তিগত জীবনে আয়াতুল কুরসির অনেক অবদান রয়েছে। যদি সেগুলো আমরা ফলো করি, যদি আমরা আয়াতুল কুরসিকে আমল করি, প্রত্যেক সালাতের পরে কেউ যদি, হাদিসের মধ্যে রয়েছে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে মাত্র মৃত্যু একটা বাধা থাকে, অর্থাৎ মৃত্যু হয়ে গেলে সে সরাসরি জান্নাতি, কেউ যদি বিশ্বাস নিয়ে পড়ে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এই আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত রয়েছে, সালাতের পরে আমরা পড়ব। পাশাপাশি বিভিন্ন ধরনের জিন্নাতের আসর থেকে বিভিন্ন ধরনের অসুবিধা আমরা ফিল করলে আমরা যদি আয়াতুল কুরসিতে দম করে পানি নিজেরা খাই, রুকিয়া করি আয়াতুল কুরসি দিয়ে, অনেক উপকার পাওয়া যায় এবং জিন এবং জিন্নাতের আসর থেকে মুক্তি পাওয়া যায়। এবং এটি পড়ে কেউ যদি তার শরীরে ফুঁক দেয় তাহলে এই আয়াতুল কুরসির বরাকাতে, এই আয়াতুল কুরসি এত শক্তিশালী আয়া, এর কারণে কেউ জাদুটোনা করতে চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তোবা এই আয়াতের, এই আয়াতুল কুরসির ফজিলতে, এটির কারণে হয়তো আল্লাহ তাকে সেই জাদুটোনা থেকে রক্ষা করতে পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে আয়াতুল কুরসি এটি মস্ক করব। আয়াতুল কুরসির মস্কের শুরুতে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বলবো, আমার সাথে বলবেন, আবার আমি যখন শেষ করব একটু সময় দেব আপনাদেরকে, তখন আপনারা আবার বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই একটু আমার সাথে সাথে বলবেন, আমি শেষ করলে আবারও বলবেন। আল্লাহু, আমার সাথে সবাই একটু বলেন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু। আমার সাথে সবাই বলেন আল্লাহু। মোটা করে গালের মুখের মধ্যে একটা মোটা এরকম গোল একটা খালি জায়গা করে আমরা এটা পড়ব। আল্লাহু আল্লাহু। বলেন সবাই আল্লাহু আল্লাহু লা, তিন আলিফ টানবো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে এখানে মনে রাখতে হবে আল্লাহ এটা মোটা এবং হাইয়ুর হা আর কয়্যুমের কফ জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ কয়্যুম। আমার সবাই একটু বলেন আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম। আমার সাথে বলবেন, আবার আমার পরেও বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই একটু আমার সাথে সাথে বলবেন, তাহলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওকে, এরপরে আমরা শুরু করব আমাদের যে পরের আয়াতটি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইখানে একটা জিনিস আমাদের কিছু লক্ষ্য রাখতে হবে। সিনাতুন, এই যে তানভিনের পর ওয়াও আসছে, এখানে যদিও আমরা তাসদীদ দেখতে পাচ্ছি না, এখানে একটা তাসদীদ রয়েছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন, দেখেন এখানে একটা ইদগামে বা গুন্না রয়েছে, গুন্না সহ ইদগাম রয়েছে, তানভিনের পর ওয়াও আসছে, ইয়া মিম ওয়াও নুন। এই চারটার যে কোনো একটা যদি আসে, আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম, যে কোনো একটি যদি আসে, আপনাদেরকে আমরা সপ্তম ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম, যে কোনো একটি যদি আসে তানভিনের পরে, তাহলে গুন্না করে মিলিয়ে পড়তে হয়। তাহলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার সাথে সবাই একটু বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওকে, এরপর লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাথে বলবেন, আবার আমার পরেও বলবেন একবার। আমার উচ্চারণের সাথে আপনার উচ্চারণের কি পার্থক্য হয়, এইটা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এটা খুবই জরুরি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه এখানে আমাকে একটু আপনারা বলবেন যে কি কি এখানে হলো। এখানে নুন সাকিনের পরে জাল আসছে, তার মানে হচ্ছে আমরা জানি যে নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি আসলে তাহলে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হয়। আমরা সেটা পড়লাম মান যাল্লাযী ইয়াশফাউ আইন আইন, নুন সাকিনের পরে দাল আসছে, দাল হচ্ছে কিসের হরফ? ইকফার হরফ। আইন নাকের মধ্যে লুকিয়ে, ইনদাহু ইল্লা বিইذনি, আমরা কিন্তু এগুলো পড়েছি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আমরা পড়েছি, ইল্লা এক আলিফ টান হবে, জবর আছে এখানে লামের উপর, তারপর একটা খালি আলিফ, ইল্লা এক আলিফ টানে যে ইল্লা এভাবে। তাহলে দুইটা ইকফা একটা এক আলিফ টান, খেয়াল রাখতে হবে। মা নাকের মধ্যে, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার সাথে সাথে বলেন মা নাকের মধ্যে, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আবার দুইটা ইকফা একটা এক আলিফ টান, খেয়াল রাখতে হবে। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এরপর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটা খুব সহজ, কঠিন কিছু না, জাস্ট ইয়ালামুর আইন, আর কোনো সিম্পল আর কোনো অসুবিধার কিছু নাই এখানে, খুব সিম্পল এন্ড ইজি। ইয়া আইন হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, এই যে হলকের মধ্যখান থেকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরেন, ইয়ালামু আঙ্গুল দিয়ে ধরেন একটু, ইয়ালামু 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 মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শেষ। এরপর আয়াত আমরা যাচ্ছি ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমার সাথে একটু বলেন, ভেঙে ভেঙে বলি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। এখানে লক্ষ্য করতে হবে তানবিনের পরে কি আসছে? ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, তাহলে মিম আসছে। তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে মিলিয়ে গুন্না করে করতে হবে। এটা হচ্ছে ইদগামে বা গুন্না। বিশাইইন মিন, এরপর আর কোনো সিরিয়াস কিছু নেই। ইলমিহির আইন খেয়াল করতে হবে। আমরা একটু পড়ি। ওয়ালা ইউহিহা, আইন হা হলকের মধ্যখান হইতে আইন হা, এখানে আঙ্গুল দেন, আইন হা। হ্যাঁ, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এতটুকু। এবার ইল্লা বিমা শাআ, এবার একসাথে আমার সাথে পড়বেন। আবার আমি যখন শেষ করব আপনারা আবার পড়বেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ।
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. এরপরে আমরা وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض. সহজ, সিম্পল. وسع كرسيه السماوات والأرض. তার যে কুরসি রয়েছে সেই কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে. সুবহানাল্লাহ. وسع كرسيه السماوات والأرض. এখানে সিম্পল আইন খেয়াল করতে হবে. দ্যাটস ইট. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما. জাস্ট খেয়াল করতে হবে এখানে ভেরি সিম্পল, জাস্ট হা. ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জাস্ট আইন এবং আইন দুইটা খেয়াল করতে হবে. হলকের মধ্যখান থেকে আইন হা. ওকে. وهو العلي العظيم. আবার বলছি وهو العلي العظيم. ধন্যবাদ সবাইকে. أعوذ بالله من الشيطان الرجيم. এরপর আমরা বলছিলাম وهو العلي العظيم وهو العلي العظيم. العلي العين হলকের মধ্যখান থেকে আইন হা. আলিউল আযীম. ওকে, তাহলে আমরা আজকে আয়াতুল কুরসি পড়লাম. আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই. তিনি চিরঞ্জীব, যিনি লা তাখুযুহু, তাকে ঘুম এবং নিদ্রা স্পর্শ করে না. আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর. এমন কে আছে যা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? মানুষের সম্মুখে এবং মানুষের পশ্চাতে, সামনে পেছনে যা কিছু আছে আল্লাহ গোপন প্রকাশ্য সব কিছু আল্লাহ জানেন. এবং আল্লাহ যা চান তা ছাড়া মানুষ কোনো জ্ঞান অর্জন করতে পারে না. মানুষ কোনো কিছু জানতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া. আর আসমান এবং জমিনকে তার কুরসি বেষ্টন করে রয়েছে. এবং আসমান এবং জমিনের যে রক্ষণাবেক্ষণ, এগুলো আল্লাহকে ক্লান্তি এনে দেয় না, আল্লাহকে ক্লান্ত করে না. আর আল্লাহ আল আলী, সুউচ্চ, আল আজিম, আল্লাহ মহান. কি চমৎকার কথাবার্তাগুলো রয়েছে. অনেকে বলেন যে এই আয়াতুল কুরসি হচ্ছে ইসমুল আজম, ইসমে আজম. এটা পড়ে যদি কেউ বিশ্বাসের সাথে যা কিছু চাবে, যা কিছু করবে, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ সেগুলো কবুল করবেন. আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আসলে আপনাদের সাথে যেই বিষয়গুলো শেয়ার করতে চেয়েছিলাম আজকের এই ক্লাসে, আজকে আমাদের প্রথম মডিউলটিতে আজকে আমরা সেটি শেষ করলাম. এবার আমরা আপনাদের জন্য আমাদের দ্বিতীয় যে মডিউলটি রয়েছে, আমরা সেই দ্বিতীয় মডিউলটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি. আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসে চমৎকার করে আপনাদের সামনে উপস্থাপন করি তিনটি মডিউল. তার প্রথমটি হচ্ছে তাজভিদুল কোরআন, কোরআনের তাজভিদ, এবং দ্বিতীয়টি হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন,
কোরআনিক অ্যারাবিক গ্রামার, আমরা কোরআন যেন শব্দে শব্দে বুঝতে পারি, সেজন্য কিভাবে আমরা কোরআন শব্দে শব্দে বুঝতে পারি সেটি কিন্তু আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে থাকি। তো আজকে আমাদের আদ-দারসুর রাবিআ আশার যারা এই ক্লাসগুলোর আয়োজন করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং আমরা আপনাদের ভবিষ্যতের সুন্দর জীবনের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করছি। আদ-দারস শব্দের অর্থ হচ্ছে লেসন, আর রাবিআ 4, আশার 10। আর রাবিআ আশার মানে হচ্ছে 14, লেসন 14। আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমরা গত ক্লাসে এক বচন, দ্বিবচন এবং বহু বচন পড়েছিলাম। আজ আমরা নতুন কিছু বিষয় দেখব ইনশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আসলে এই প্রাত্যহিক জীবনে আমাদের ছোট্ট এই যে জীবন, এই জীবনে আসলে কোরআনকে নিয়ে আমরা যারা রয়েছি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআনকে মানি এবং কোরআনের দাওয়াটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দিই, আমরা যারা এই পর্যায়ে আছি আমরা সবাই কোরআনের সাথে আছি, বারাকার সাথে রয়েছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা যেই অংশটি পড়ব, আমরা আজকে নতুন একটি বিষয় পড়ব, সেটি হচ্ছে আকসামুল জামা বা জমায়ের প্রকার। জমা কত প্রকার বা বহু বচন কত প্রকার। আসুন প্রথমে আমরা ইকরাইল আয়া আল আয়াত, আলিফ, বা এবং জিম, এই 3টি ভাগে আমরা প্রথমে 3টি আয়াত রয়েছে সেগুলো আমরা একটু দেখব। ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এমন কিছু লোক রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। অর্থাৎ এমন কিছু লোক, এই কাজগুলো তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, সালাত, যাকাত, হজ, এই যে আল্লাহর স্মরণ, আল্লাহর কাজগুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে তাদেরকে সরিয়ে রাখে না, দূরে সরিয়ে রাখে না। এই আয়াতে রিজালু শব্দটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। দ্বিতীয় আয়াতে বার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলিম না হয়ে, কমপ্লিট আল্লাহর কাছে সাবমিশন না করে তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ, এখানে মুসলিমুন রয়েছে শব্দটি, এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এরপর দেখুন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষগণ ও নারীগণ এবং মুমিন পুরুষগণ ও নারীগণ। এখানেও আল মুসলিমিন, আল মুসলিমাত, আল মুমিনিন, আল মুমিনাত, এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এরপরে শব্দে দেখুন ফাসসালিহাতু কানিতাতুন, জিম অংশে হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। সে মতে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালেও তারা তার হেফাজত করে। এই আয়াতে as-সালিহাত, কানিতাত, হাফিযাত, এগুলো হচ্ছে 3টি শব্দ হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এই আয়াতগুলো দেখানোর পরে এবার আসুন আমরা আপনাদেরকে দেখাবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন যে উপরে আয়াতগুলো কি ধরনের আয়াত? আরবি ভাষার কোন বিষয়টি উপস্থাপন করার জন্য, আলোচনা করার জন্য আমরা আপনার সামনে উপরে আয়াতগুলোকে উপস্থাপন করেছি? সেই বিষয়টি হচ্ছে জামা বা বহু বচন, জমায়ের প্রকার বা আকসামুল জামা বা জমায়ের প্রকার। এখানে আলিফ অংশে রিজালু শব্দটি বহু বচন, এর অর্থ লোকেরা বা অনেকগুলো পুরুষ, এবং এর এক বচন বা মুফরাদ হচ্ছে রজুলুন। এর এক বচন কি জিনিস? রজুলুন। তাহলে আমরা এখানে যে রিজালু শব্দটি দেখতে পাচ্ছি, এই রিজালু শব্দটি বহু বচনের অর্থ হচ্ছে লোকেরা, অনেকগুলো লোক। এর সিঙ্গুলার ফর্ম বা এক বচন হচ্ছে রজুলুন, একজন লোক। এখন আসুন এই রিজালুন এবং রজুলুন পাশাপাশি দুটো শব্দকে রাখেন, রজুলুন এবং রিজালুন পাশাপাশি যদি দুটো শব্দকে রেখে আপনি যদি কম্পেয়ার করেন, তুলনা করেন একটা সাথে আরেকটাকে, তাহলে দেখবেন জমা বা বহু বচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের যে রূপ ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ রজুলুনটার ঠিক থাকে নাই, এটা হয়ে গিয়েছে রিজালুন। রর মধ্যে জের হয়ে গিয়েছে
জিমের আগে একটা আলিফ চলে এসছে, পার্থক্য চলে এসছে। অর্থাৎ মুফরদের ওজনকে ভাঙচুর করে ভেঙে চুরে জমাটাকে বানানো হয়েছে। এই যে এক বচনকে ভেঙে বহু বচনকে তৈরি করা হলো, এ ধরনের জমাকে জমরু তাকসির বা ভগ্ন বহুবচন বলা হয়। কি বলা হয়? জমরু তাকসির বা ভগ্ন বহুবচন। আমি যদি আপনাদের জন্য একটা এক্সাম্পল দিই, যেমন দেখুন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, এটার সাথে আপনি যদি একটা এস যোগ করে দেন, স্টুডেন্টস, মূল যে ফর্মটা ছিল সেটা কোনো পরিবর্তন হয় না, শুধু শেষে একটা এস যোগ করে দিয়েছেন। কিন্তু চাইল্ড মানে হচ্ছে শিশু, যদি বলেন চিলড্রেন, অনেকগুলো শিশু, চাইল্ডের যে ওজনটা সেটা কিন্তু চিলড্রেনের মধ্যে গিয়ে কিন্তু ঠিক থাকে নাই, ভেঙে গেছে। কিন্তু স্টুডেন্টটা যখন স্টুডেন্টস হয়েছে তখন কিন্তু ভাঙে নাই, স্টুডেন্ট রয়ে গিয়েছে, শুধু শেষে একটা এস যোগ হয়েছে। তাহলে আমরা আরবির হিসেবে ইংরেজির চাইল্ড এবং চিলড্রেনটাকে বলতে পারি ওটা জমা তাকসির বা ভগ্ন বহুবচন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসুন আমরা একটু দেখি কিছু জমা তাকসির বা ভগ্ন বহুবচন, যেগুলো এক বচন ভেঙে চুরে বহুবচনে গিয়ে বহুবচন হয়েছে। আবার পরে আমরা আরো দেখাবো আপনাদেরকে। মসজিদুন হচ্ছে একটি মসজিদ, মসজিদুন শব্দের অর্থ হচ্ছে কি? একটি মসজিদ। আর এটি কোরআনের একটি আয়াত। এখানে আমরা দেখাচ্ছি ওয়ামাসাজিদু, ওয়ামাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়, মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়, এখানে দেখুন মসজিদুনের যেই ফর্মটা, এটি এখানে এসে বহু বচন হয়ে গিয়েছে, অনেকগুলো মসজিদ, এবং সেটা এক বচনের যে ফর্মটি ছিল সেটি পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর দেখুন তিমসালুন, একটি মূর্তি। এটি দেখুন এখানে মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, যে ওই মূর্তিগুলো কি যার পূজায় তোমরা রত আছো। তিমসালুনটা এটা সিঙ্গুলার, এটি বহু বচনে এসে তামাসিল, তামাসিল মানে অনেকগুলো মূর্তি, বহু বচনে এসে ভেঙে চুরে গিয়েছে। ঠিক তেমনি কলবুন একটি মন, আইনুন একটি চোখ, উযুনুন একটি কান, উযুনুন একটি কান। তাহলে দেখুন এখানে লাহুম কুলুবুন, তাদের হৃদয় রয়েছে, মন রয়েছে। কলবুনটা বহু বচনে এসে ভেঙে চুরে গিয়েছে। লা ইয়াফকাহুনা বিহা, যে হৃদয় দিয়ে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে। আইনুন শব্দটি এক বচন, এটি বহু বচন হয়ে গিয়েছে আয়ুনুন, ভেঙে চলে গেছে। দেখেন লা ইউবসিরুনা বিহা, তা দিয়ে তারা দেখে না, অর্থাৎ চোখ থাকতেও তারা অন্ধ, দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে। লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শুনে না। তাহলে আমরা যে জিনিসটি বুঝতে পারছি সেটি হচ্ছে এই শব্দগুলো প্লুরাল বা বহুবচনে গিয়ে ভেঙে চলে যাচ্ছে। এবার একটু দেখুন, আমরা কিছু শব্দ দেখি, ভগ্ন বহুবচনের কয়েকটি উদাহরণ আমরা দেখি। রসুলুন, একজন রসুল। রুসুলুন, রসুলগণ। কিতাবুন, একটি বই। কুতুবুন, বহু বই। সাবিলুন, একটি পথ। সুবুলুন, বহু পথ। রজুলুন, একজন মানুষ। রিজালুন, বহু মানুষ। ওয়ালাদুন, একটি ছেলে। উইলদানুন, বহু ছেলে। জাবালুন, একটি পাহাড়। জিবালুন, বহু পাহাড়। এগুলো কিন্তু কোরআনে রয়েছে। আইনুন, একটি চোখ। আয়ুনুন বা অয়ুনুন, বহু চোখ। কলবুন, একটি মন। কুলুবুন, বহু মন। নাফসুন, একটি মন বা ব্যক্তি। আনফুসুন বা নুফুসুন, বহু মন বা বহু ব্যক্তি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা তাহলে এখানে যে জিনিসটি আমরা এখানে দেখলাম, সেটি হচ্ছে যে শব্দগুলো ভেঙে চুরে গিয়েছে। এখন এবার দেখুন বা অংশের যে মুসলিমুনা শব্দটি বহুবচন, এই যে আমরা বা অংশে যে আপনাদেরকে আলোচনা করেছিলাম
বা অংশে এই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা যে আপনাদেরকে বলেছিলাম, সেখানে দেখুন এই মুসলিমুনা যে শব্দটি, সেটি একটু লক্ষ্য করলে দেখবেন যে এটি বহুবচন, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, এটি একটি বহুবচন শব্দ। এর এক বচন হলো মুসলিমুন, এটা আপনারা জানেন অনেকেই। এটির এক বচন হচ্ছে মুসলিমুন, আপনারা জানেন। এর এখন পাশাপাশি শব্দ দুটিকে যদি রাখেন, মুসলিমুন এবং মুসলিমুনা, দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের শেষ রূপ কোনো পরিবর্তন হয় নাই। মুসলিমুন ঠিকঠাক আছে, এই মুসলিমুনা এ পর্যন্ত ঠিকঠাক আছে, অর্থাৎ মুফরাদের ওজন জমার মধ্যে এসেও ঠিক আছে। শুধুমাত্র মুফরাদের শেষে মুসলিমুন দেখেন এখানে এই রূপটা এ পর্যন্ত ঠিক আছে, শুধুমাত্র লাস্টে ওয়াউনুন যোগ করে বা ইয়ানুন যোগ করে জমা বানানো হয়েছে। এ ধরনের জমাকে বলে জমা মুদাক্কার সালেম, অর্থাৎ অটুট বহুবচন। অটুট বহুবচন বলা হয় এটিকে। কি বলা হয় তাহলে সবাই একটু বলুন? অটুট বহুবচন, অর্থাৎ যে সিঙ্গুলার ফর্মে যে স্টুডেন্ট যখন বলা হচ্ছে, শেষে শুধু একটা এস যোগ করে দেওয়া হলো, স্টুডেন্টটা হয়ে গেল স্টুডেন্টস, কিন্তু চাইল্ডটা হয়ে গেল চিলড্রেন, ভেঙে চুরে গেছে। ওইটা হলো জমা তাকসির, যেটা ভেঙে চুরে যেটা হয়, ওটা আমরা আপনাদেরকে যেটা দেখিয়েছি যে ভগ্ন বহুবচন। কিন্তু এটা হচ্ছে জমা মুদাক্কার সালেম, নিরাপদ জমা। সিঙ্গুলারের যে ফর্মটা, এটা প্লুরালে এসেও সেম আছে, যেমন স্টুডেন্ট এবং স্টুডেন্টস সেম আছে, শুধু লাস্টে একটা এস যোগ হয়েছে। এখানে এস এর মতোই ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে তৈরি করা হয়। দেখুন এখানে দেখুন আলিমুন এক বচন শব্দ, এটার সাথে আলিমুনা যদি আপনারা লাগিয়ে দেন, অথবা আলিমিনা, ইয়ানুন বা ওয়াউনুন যোগ করলে এটা বহুবচন হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কাফিরুন যে শব্দটি রয়েছে, কাফিরুন যে শব্দটি রয়েছে, এই কাফিরুন শব্দটাকে আপনি কাফিরুনা বা কাফিরিনা, এটা আপনি করে দেন, কাফিরুনা বা কাফিরিনা করে দেন, কোনো অসুবিধা নাই। তাহলে সেটা জমা মুদাক্কার সালেম বা অটুট বহুবচন, অর্থাৎ সিঙ্গুলার ফর্মটা প্লুরালে এসেও ঠিক আছে, শুধু শেষে অল্প একটু অ্যাড হয়ে প্লুরাল হয়ে গিয়েছে। যেমন স্টুডেন্ট সাথে স্টুডেন্টস এস যোগ হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, বহুবচন হয়ে গেল, এভাবে। এবার দেখুন এটাকে আমরা বললাম জমা মুদাক্কার সালেম, এটা সালেম মানে নিরাপদ, অটুট বহুবচন, কিন্তু এটা পুরুষবাচক শব্দ। আবার জিম অংশে দেখুন, আমরা যে আপনাদেরকে শুরুতে জিম দেখিয়েছিলাম, এই যে জিমে দেখুন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ, অর্থাৎ আমরা এখানে দেখেছি যে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগতা, মানে আনুগত্য করে, তারা অবেইং হয়, আনুগত্যশীল হয়, এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লজ্জাস্থান, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ, এগুলো লোকচক্ষুর অন্তরালেও তারা হেফাজত করে, অর্থাৎ গোপনেও তারা কোনো পাপের কাজ করে না, গোপনেও তারা এই সমস্ত লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ আয়াতে যে বলেছে ফাসসালিহাত, এই শব্দটা, কানিতাত এই শব্দটা, হাফিজাত এই তিনটা শব্দ। দেখুন এখন এই জিমের যে তিনটা শব্দ, এই জিমের মধ্যে তিনটা শব্দ যখন আপনি দেখতে পাচ্ছেন, এই জিমের তিনটা শব্দ, এগুলোকে আমরা কি বলছি, তুলনা করলে দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে এগুলোর সিঙ্গুলারটা খেয়াল করেন। হাফিজাতুন, এটার সিঙ্গুলার হচ্ছে হাফিজাতুন, এক বচন। কানিতাতুন, এটার বহুবচন হচ্ছে এক বচন হচ্ছে কানিতাতুন। সালিহাতুন, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে সালিহাতুন। সালেহা, আমরা বলি না সালেহা, এই সালেহা, এটার বহুবচন হচ্ছে সালিহাতুন। কানিতা, এই কানিতার বহুবচন হচ্ছে কানিতাতুন। হাফেজার বহুবচন হচ্ছে হাফিজাতুন। এখন এই দুটোকে পাশাপাশি যদি রাখেন, হাফিজাতুন, কানিতাতুন, সালিহাতুন, পাশাপাশি যদি রেখে কম্পেয়ার করেন, একটা ঘটনা লক্ষ্য করবেন যে পাশাপাশি রাখলে দেখবেন যে জমা বা বহুবচনের মধ্যে এসে মুফরাদ বা এক বচনের রূপটা পরিবর্তন হয় নাই। দেখুন হাফিজাতুনের কাছাকাছি রয়েছে, অর্থাৎ মুফরাদের ওজন জমার মধ্যে এসেও ঠিক আছে, শুধুমাত্র মুফরাদের শেষে আলিফ তা যোগ করে জমা বানানো হয়েছে। দেখুন হাফিজাতুনের শেষে শুধুমাত্র জ্বর পরে এটা আলিফ এবং গোল তাটাকে লম্বা তা করে ফেলা হয়েছে।
সেম, ভালো করে একটু খেয়াল করলে দেখবেন হাফিজতুনটা হাফিজতুন, আলিফ তা লম্বা একটা আলিফ, এটা লম্বা তা। কনিতাতুনটা হয়ে গেল একটা আলিফ, এটা লম্বা তা যোগ করে দিলেন। সলিহাতুন বা সালেহা, এটা হয়ে গেল সালেহাতুন, একটা আলিফ এবং লম্বা তা যোগ করে দিলেন। ওইখানে আগে যেমন আপনি শুধুমাত্র ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে একটা জমা তৈরি করে ফেলেছিলেন, জমা মুযাক্কার সালেম, ওটা পুরুষবাচক ছিল, এটা মহিলাবাচক, নারীবাচক, এটা ফেমিনিন জেন্ডার। অর্থাৎ এখানে শুধু আপনি মেইন শব্দের পাশে আলিফ তা যোগ করে দিলেই এটা প্লুরাল হয়ে গেল। চমৎকার। তাহলে আমরা এই ধরনের যে আলিফ তা যোগ করে যে জমাগুলো তৈরি করা হয়, এই ধরনের জমাগুলোকে কি বলা হয়? জমা মুআন্নাস সালেম। সেম, ওইটা ছিল মুযাক্কার সালেম, এটা মুআন্নাস সালেম। আমরা মুযাক্কার আর মুআন্নাস চিনি, মুযাক্কার হচ্ছে পুরুষ আর মুআন্নাস হচ্ছে স্ত্রী। আমরা জানি, আমরা সবাই জানি নিশ্চয়ই, যারা আমার আগের ক্লাসগুলো করেছেন নিশ্চয়ই জানেন। আমরা এই ক্লাস পর্যন্ত গ্রামারের অনেকগুলো আইটেম কিন্তু শিখে ফেলেছি, পড়ে ফেলেছি। সো কনফিউশনের কোনো কারণ নাই। আমরা এই জমা মুযাক্কার সালেম হচ্ছে পুরুষবাচক শব্দটা, যেটা শেষে ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে করা হয়। আর জমা মুআন্নাস সালেম হচ্ছে মহিলাবাচক, নারীবাচক যে শব্দ, যেটা শেষে আলিফ তা যোগ করে বহুবচন করা হয়। তাহলে আমরা জমা মুকাস্সার চিনলাম, যেটা ভেঙে চুরে মেইন যে ওজনটা সেটা ভেঙে চুরে করা হয়, সেটাও আমরা চিনলাম। সেটা হচ্ছে চাইল্ড এবং চিলড্রেন, অর্থাৎ সিঙ্গুলার ফর্মটা প্লুরাল ফর্মে গিয়ে বেশি হয়ে মানে চেঞ্জ হয়ে গেল, ভেঙে চুরে গেল। ঠিক পরবর্তীতে আমরা আবার দেখলাম যে জমা মুযাক্কার সালেম, যেটা মুআন্নাস সালেম, এই দুটো মুযাক্কার সালেম, মুআন্নাস সালেম, অর্থাৎ যেটা মেইন যে রুট ওয়ার্ড অর্থাৎ সিঙ্গুলারটা, সেটা প্লুরালে এসে শুধু অল্প কিছু পরিবর্তন হয়। মুযাক্কারের ক্ষেত্রে শুধু ওয়াউনুন বা ইয়ানুন, আর মুআন্নাসের ক্ষেত্রে শুধু আলিফ তা যোগ হয়। এইভাবে কিন্তু আমরা চাইলেই পরিবর্তনগুলো করতে পারি। এবার লক্ষ্য করেন কোরআনের উদাহরণ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নরগণ ও নারীগণ একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু, অর্থাৎ পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা রাখে। এর অর্থ হচ্ছে মুমিনুনা, এই যে দেখুন আপনারা, মুমিনুনা ওয়াউনুন যোগ করে করা হলো, আলিফটা যোগ করে করা হলো, তার মানে এগুলো হচ্ছে জমা মুযাক্কার সালেম প্রথমটা, সেটা হচ্ছে মুআন্নাস সালেম। ইন্নাল মুসলিমিনা ইয়ানুন, আল ওয়াল মুসলিমাতি আলিফ লম্বাতা, ওয়াল মুমিনিনা ইয়ানুন, ওয়াল মুমিনাতি আলিফতা যোগ করে ফেলা হলো। চমৎকার। নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষগণ ও নারীগণ এবং মুমিন পুরুষগণ ও নারীগণ, এটা আমরা এখান থেকে স্পষ্ট করে দেখে ফেললাম প্রিয় ভাই বোনেরা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কমপ্লিট সাবমিশন না করে মৃত্যুবরণ করো না। উদাহরণ, মুসলিমাতুন এক বচন, এটার শেষে আপনি শুধু আলিফ তা যোগ করে ফেললেন মুসলিমাতুন, অটুট বহুবচন, অর্থাৎ জমা মুআন্নাস সালেম। ঠিক তেমনি মুমিনাতুন, এটি এক বচন, একজন স্ত্রী মুসলিম, এটা শেষে শুধু আলিফ এবং লম্বা তা লাগাই দিলেন, কি হয়ে গেল? মুমিনাতুন, অর্থাৎ জমা মুআন্নাস সালেম তৈরি করে ফেলেন। কাফিরাতুন, একজন স্ত্রী কাফের, কাফিরাতুন আলিফ তা, স্ত্রী কাফেরগণ। আবিদাতুন, একজন স্ত্রী ইবাদতকারী, অর্থাৎ যে ইবাদত করে, আবেদা বলি না আমরা, আবেদা, ওই আবেদা, অনেকের নাম থাকে যে আবেদা খাতুন, হ্যাঁ আবেদা। আবিদাতুন, স্ত্রী ইবাদতকারীগণ, বহুবচন, সিঙ্গুলার থেকে সরাসরি প্লুরাল হয়ে গেল, যার শেষে শুধু আলিফ এবং লম্বা তা হয়ে গেল। যালিমাতুন, একজন স্ত্রী জালেম, যালিমাতুন, স্ত্রী জালেমগণ। খালিদা, আমরা খালেদা বলি না, খালেদা, এই খালেদা হচ্ছে চিরস্থায়ী, একজন স্ত্রী চিরস্থায়ী। খালিদাতুন, বহুবচন, স্ত্রী চিরস্থায়ীগণ। সাবিরাতুন, একজন স্ত্রী ধৈর্যশীল, সাবিরাতুন, স্ত্রী ধৈর্যশীলগণ। সাদিকা, আমরা সাদিকা বলি না, সাদিকা, এই সাদিকা, সাদিকা মানে সত্যবাদিনী, সাদিকাতুন, স্ত্রী সত্যবাদিনীগণ। তাহলে আমরা সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে কিছু বহুবচন, কিছু প্লুরাল পাই। এটা করে আমাদের আজকের ক্লাস মোটামুটি আমরা শেষ করে দেবো। দেখি, মুসলিমুন এক বচন, মুসলিমুনা, মুসলিমিনা বহুবচন, পুরুষবাচক, এটা জমা মুযাক্কার সালেম। মুসলিমাতুন, মুসলিমাতুন মুআন্নাস সালেম। মুমিনুন, একজন মুমিন, মুমিনুনা, মুমিনিনা বহুবচন, জমা মুযাক্কার সালেম। মুমিনাতুন, মুমিনাতুন। কানিতুন, কানিতুনা, কানিতিনা। কানিতাতুন, কানিতাতুন। সেম। সাদিকুন, সত্যবাদী, সাদিকুনা, সাদিকিনা।
সাদিকাতুন, সাদিকাতুন। আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমার বিষয়গুলো। এরপর দেখুন আমরা যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি কি, সেটি হচ্ছে কি চমৎকার, কি সহজ। জাস্ট সাবিরুনের সাথে এটি একটা ধৈর্যশীল, এটার সাথে আপনারা একটা ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে দিলেন, হয়ে গেল কি সাবিরুনা সাবিরিনা, বহুবচন হয়ে গেল। এবং এটা দেখুন মূল ওজনটা বহুবচনের মধ্যে এসেও ঠিক আছে, এটার নাম হচ্ছে জমা মুযাক্কার সালেম। আবার সাবিরাতুন এটা স্ত্রীবাচক শব্দ, এটা শেষে শুধুমাত্র আপনি আলিফ এবং লম্বা তা যোগ করে দিলেন, কি হয়ে গেল, বহুবচন হয়ে গেল। বহুবচন হয়ে গেল। আপনি মুযাক্কার মুয়ান্নাস চিনেন নিশ্চয়ই, আপনাদেরকে আমরা পড়িয়েছি। সো মুযাক্কার মুয়ান্নাস যে চিনেন তার জন্য এই জমা বাড়ানো কোনো কঠিন কিছু না। সাবিরাতুনটাকে শুধু একটা আলিফ এবং লম্বা তা তৈরি করে দিলেন, শেষ। এটি হয়ে গেল অনেকজন ধৈর্যশীলা নারী। খাশিউন খাশিউনা খাশিইনা, খাশিআতুন খাশিআতুন, মুতাসাদ্দিকুন মুতাসাদ্দিকুনা মুতাসাদ্দিকিনা, মুতাসাদ্দিকাতুন মুতাসাদ্দিকাতুন, সেম। সাইমুন সাইমুনা সাইমিনা, সাইমাতুন সাইমাতুন, হাফিজুন হাফিজুনা হাফিজিনা, হাফিজাতুন হাফিজাতুন। কি সহজ, কি চমৎকার আরবি ভাষা, কোরআনিক আরবিক গ্রামার এত সহজ, কি চমৎকার। দেখুন যাকিরুন একজন স্মরণকারী পুরুষ, যাকিরুনা যাকিরিনা অনেকজন, যাকিরাতুন যাকিরাতুন, কি চমৎকার। এই পুরো বিষয়গুলো যেগুলো আমরা সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আমরা এই বিষয়গুলো পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী অনেকের কথা আল্লাহ বলছেন, এটা প্রথম কথা। পরে আল্লাহ শেষ অংশ বলবেন, ফলাফল বলবেন। মুবতাদা বলছেন, পরে আল্লাহ খবর বলবেন। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীলা নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারিনী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক জিকিরকারী অর্থাৎ অধিক কোরআন অধ্যয়ন করে যারা স্মরণ করে এবং অনুসরণ করে, এরকম পুরুষ নারী, এদের জন্য কি হয়েছে, কি হলো, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা, মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ উইল পার্ডন দেম, আল্লাহ উইল they will regret after their all sort of regressions. Allah will pardon them and they will be rewarded highly in the custody of the Almighty God. আল্লাহর যে মহান সেই আরশের নিচে তারা স্থান পাবে, ছায়া পাবে, এবং আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন বিশেষ ক্ষমা এবং আজরুন আযীম, মহা পুরস্কার। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, তাহলে আজকের আমরা ক্লাসে যে জিনিসটি দেখলাম, যেটি শিখলাম, সেটি হচ্ছে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে বা একবচন থেকে, মুফরদ থেকে জমা, প্লুরাল বা বহুবচন তৈরি করব, এবং বহুবচন কিরকম হয়, বহুবচন কিভাবে তৈরি করা যায়, এবং বহুবচন দেখতে কেমন, কোরআনের আয়াত থেকে আমরা আপনাদেরকে কোরআনিক আরবিক পড়াতে গিয়ে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেগুলো আপনাদেরকে আমরা পড়িয়ে দিলাম। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসুন এই পর্যায়ে আমরা আপনাদেরকে কিছু ভোকাবুলারি খুব সহজে আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা জানেন যে আমরা আপনাদেরকে প্রত্যেকটি ক্লাসে এমন কিছু ভোকাবুলারি দেখাই, 125টি ভোকাবুলারি আমরা আপনাদেরকে লক্ষ্য করবেন পুরো কোরআনের মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনে টোটাল ৭৮,০০০ শব্দ রয়েছে, 77,436 ওয়ার্ড রয়েছে। এগুলোকে আপনি যদি রুট ওয়ার্ড ধরেন, মেইন শব্দে নিয়ে আসেন, মাসদারে নিয়ে আসেন, সেখানে 1820টি শব্দ মাত্র। সে 1820টি শব্দ রিপিটেশন হয়ে, পুনরাবৃত্ত হয়ে ৭৮,০০০ শব্দে পরিণত হয়েছে। আমরা এই কোর্সে আপনাদের কথা দিয়েছিলাম 125টি শব্দ আপনাদেরকে আমরা শেখাবো, তার প্রায় আমরা অর্ধেকের বেশি আমরা আপনাদেরকে শিখে ফেলেছি। আজকে আসুন আমরা কিছু শব্দ আমরা আপনাদেরকে দেখাবো,
দেখুন এখানে আজকে আমরা যে শব্দগুলো দেখাবো সেই শব্দগুলো কতবার কোরআনে এসছে সেটা দেখাবো এবং একটি উদাহরণের আয়াত দেখাবো। সিরাতুন শব্দের অর্থ হচ্ছে পথ, ওয়ে। এটি কোরআনে এসছে 46 বার এবং আমরা একটি উদাহরণের আয়াত দেখাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদের জানা বিষয়গুলো দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা শেখাবো। কথা দিয়েছিলাম আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সোজা পথ দেখাও, সোজা পথ। আপনারা কোথাও যাবেন না, আপনাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। লাস্টের যে পার্টটি, লাস্টের যে মডিউলটি রয়েছে সেটিতে আজকে আমরা আপনাদেরকে এটিকেটস এবং ম্যানার্স পড়াবো, ইসলামিক যে শিষ্টাচার সেটা আমরা পড়াবো। একটু পরে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা জাস্ট ভোকাবুলারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খয়রুন উত্তম, আমরা খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা জানি। খয়রুন শব্দটি কোরআনে এসেছে 186 বার। ওয়া আনতা খয়রুর রাহিমিন, আর আপনি দয়ালুদের মধ্যে উত্তম দয়ালু। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 118 নম্বর আয়াত। ফাদলুন অনুগ্রহ বা ফেভার 84 বার এসেছে কোরআনে। হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। সূরা নামলের 27 নম্বর সূরা 40 নম্বর আয়াত। হাসানাতুন কল্যাণ বা ওয়েলফেয়ার 31 বার এসেছে কোরআনে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও। সূরা বাকারার 2 নম্বর সূরার 201 নম্বর আয়াত। আউয়াল প্রথম, ফার্স্ট। আমরা বলি আউয়াল ভাই, আউয়াল সাহেব নাম আছে বাংলাতে অনেকের, আউয়াল প্রথম, ফার্স্ট। হুয়াল আউয়াল ওয়াল আখির। আমরা আপনাদেরকে এমন আয়াতগুলোই দেখাচ্ছি, অ্যাকচুয়ালি যে আয়াতগুলো আপনি ইচ্ছে করলে আপনি যখন আরেকজনকে দাওয়া দেবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, তখন আপনি চাইলে কিন্তু এই আয়াতগুলো আপনি অর্থ সহ যেহেতু শিখে ফেলছেন, গ্রামার সহ জানেন, আপনি সেগুলোও দিয়ে কিন্তু মানুষকে দাওয়াত দিতে পারবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। আখির শেষ, লাস্ট। এটি এসছে 40 বার। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তার জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এবং শেষ বিচারের দিনে কিছু পেতে চায়। এরপর আরদুন পৃথিবী, আর্থ। আমরা আরবি সাহিত্য বিভাগে আমরা পড়েছি যে অনেক ইংরেজি শব্দ আরবি ভাষা থেকে ধরে নিয়ে তাকে ইংরেজিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। লাইক আর্থ এবং আর্থ কাছাকাছি, কিন্তু আর্থ খেয়াল করবেন, আর্থ এবং আর্থ কাছাকাছি, অর্থাৎ ওই আর্থ থেকে ইংরেজিতে আর্থটা চলে এসছে। এরকম অসংখ্য শব্দ আছে, সেগুলো বলার এখন সময় নেই। ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে অন্য কোনো সময় আলাপ করবো আপনাদের সাথে। আরদুন আর্থ পৃথিবী, এই 461 বার এসছে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি আর্থটাকে, পৃথিবীটাকে এই বিছানা শুরু বানাইনি? সূরা নাবার 8 নম্বর সূরার 40 নম্বর আয়াত। সামাউন সামাওয়াতুন, এটি কোরআনে আসছে 310 বার। আকাশ বা স্কাই, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। দুনিয়া ওয়ার্ল্ড, দুনিয়া 115 বার এসেছে কোরআনে। ওয়া আসাওয়াল হায়াতাদ দুনিয়া, এবং সে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামী হচ্ছে তার জন্য আশ্রয়স্থল। আখিরা, আখিরা আপনাদের জানা শব্দ। আখিরাত হচ্ছে আফটার লাইফ, 115 বার এসেছে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। এরপর জান্নাত এবং জান্নাত, এটি এসছে 147 বার। হেভেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন, আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ কোথাও যাবেন না, আপনার চমৎকার কিছু জিনিস অপেক্ষা করছে আপনাদের জন্য। জাহান্নাম, আমরা জানো শব্দ, হেল ৭৭ বার এসছে কোরআনে এটি। ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট। আযাব, শাস্তি, টর্চার 322 বার এসছে। ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন হে আল্লাহ। সূরা বাকারার 201 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। নারুন আগুন, ফায়ার 145 বার এসছে কোরআনে এটি। আলাইহিম নারুম মুসাদা, তাদের উপর আগুনের শিখা ছেয়ে থাকবে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আপনাদেরকে আজকে গ্রামারের একটি অত্যন্ত চমৎকার একটি আইটেম পড়ালাম এবং 125টি শব্দ, যেগুলো কোরআনের প্রায় 55 ভাগ, 55% অফ দ্য হোল ভোকাবুলারি অফ দ্য হোল কোরআন। আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আগামী আমাদের সর্বশেষ একটি ক্লাস রয়েছে বাকি, সেই ক্লাসে আমরা আপনাদেরকে বাকি শব্দগুলো ইনশাআল্লাহ দিয়ে দেবো এবং গ্রামারের ওভারঅল একটা ডিসকাশন, আলোচনা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের আজকের এই মডিউলটি এখানে শেষ। আমরা আমাদের যে তৃতীয় মডিউলটি রয়েছে, আপনারা জানেন যে আমরা এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সে আমরা 3টি মডিউল নিয়ে আলোচনা করি। প্রথম যে মডিউলটি রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন উইথ 100% তাজউইদ, তাজউইদ সহ আপনাদেরকে আমরা কোরআন শেখাই এবং এই তাজউইদের যে নিয়ম কানুন সেগুলোর সাথে সাথে কিছু সূরা, কিছু আয়া আমরা আপনাদেরকে মাশক করাই, সেটা আমরা শেষ করেছি এবং আপনাদেরকে আমরা কোরআনিক আরবিক গ্রামার শেখাই, সেটিও শেষ করেছি। আজকে আমরা আপনাদেরকে এ পর্যায়ে
চমৎকার, অত্যন্ত চমৎকার এবং চমৎপ্রদ ইনশাআল্লাহ নতুন একটি আইটেমে আমরা দেখাবো। সেটি আপনাদেরকে, সেটি হচ্ছে আমরা ইসলামিক বেসিক কনসেপ্টস নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করি। ফুরকান ইনস্টিটিউট একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আপনারা জানেন আমাদের স্লোগান হচ্ছে কোরআনের ভুবনে আমরা যা কিছু করতে চাই, অল অ্যাবাউট কোরআন। উই রিসাইট দ্য হোলি কোরআন, উই আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, উই রিফ্লেক্ট দ্য হোলি কোরআন ইন আওয়ার লাইফ। নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের আজকের এই 14তম ক্লাসে আজ আমরা জানবো ইসলামী শিষ্টাচার। ইসলামী শিষ্টাচারের গতকালকের ক্লাসে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আল্লাহর প্রতি যে শিষ্টাচার, সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে হবে, সেটি আমরা আপনাদেরকে বলেছিলাম। এখন আমরা আপনাদেরকে আজকের ক্লাসে যেটি বলবো সেটি হচ্ছে আল্লাহর প্রতি আদব আমাদের কি। আল্লাহকে আমরা ভালোবাসি, আমরা আল্লাহর বান্দা, তাহলে আমাদের আল্লাহর প্রতি শিষ্টাচার এবং আল্লাহর প্রতি আমাদের অ্যাটিটিউড, পারসেপশন, ম্যানার্স, আমাদের অ্যাটিকেটস কি হওয়া উচিত। স্মরণ রাখা সমগ্র সৃষ্টিকোণের প্রতি আল্লাহর দয়াবান, এই কথাটা স্মরণ রাখতে হবে। আল্লাহর দয়া ও করুণা প্রাপ্তির উচ্চাকাঙ্ক্ষা রাখা, আল্লাহ যে আমাদের উপর করুণা করবেন, আল্লাহ যে আমাদের উপর দয়া করবেন, এইটার ব্যাপারে আল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসা রাখা, আল্লাহর উপর পরিপূর্ণরূপে আস্থা রাখা। এটা কখনো যথার্থ আচরণ নয় যে তার অসীম রহমত থেকে বান্দা নিরাশ হবে। আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের কোনো সুযোগ নেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, ভিন্ন কিছু চিন্তা করা, আত্মহত্যা করার দিকে চলে যাওয়া। আল্লাহ তো বলেছেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। আল্লাহর দয়া পুরো পৃথিবীর সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে। সূরা নম্বর 7 আয়াত নম্বর 156 আল্লাহ বলেছেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। এরপর আল্লাহ 42 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল। সো আমাদের এই বেসিক কনসেপ্টস অফ ইসলামের বেসিক কনসেপ্টের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আজকে দেখলাম যে আল্লাহ বলছেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল। সুতরাং আল্লাহ সূরা 39 নম্বর আয়াতে 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। নেভার এভার বি so pessimist from the blessings of Allah Almighty God. Never ever be pessimist. কখনোই হতাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বলেছেন, আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহকে অমান্য করার চিন্তা করতে হবে যে আল্লাহর হুমকি ইতিমধ্যে আমার উপর প্রযোজ্য এবং আপনার কর্মের কারণে তার শাস্তি ইতিমধ্যে আপনার উপর এসে গেছে। এই যে করোনা ভাইরাসের মতো যে ভাইরাসগুলো আমরা ফেস করছি, এগুলো কি? এগুলো আল্লাহর প্রতি আমাদের শাস্তি। অলরেডি আল্লাহ কিছু শাস্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। দারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পরীক্ষার মধ্যে ফেলেছেন আল্লাহ আমাদের কৃতকর্মের কারণেই। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সময় আমাদেরকে কল্পনা করতে হবে যে আল্লাহর হুমকির মধ্যে আমি আছি। আল্লাহর হুকুমের বাইরে গেলে আল্লাহর হুমকি যে কোনো সময় আমার উপর চলে আসবে। দ্যাটস ওয়াই উই শুড বি ভেরি সো মাচ কেয়ারফুল। আল্লাহর আনুগত্য করার সময় এবং তার আইন কানুন অনুসরণ করার সময় চিন্তা করতে হবে যে আমাদের জন্য তার ওয়াদা ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গিয়েছে এবং আমাদের কৃতকর্মে আল্লাহর সন্তুষ্টির প্রতিদান আমরা লাভ করেছি। অর্থাৎ যখন আপনি আল্লাহকে অমান্য করবেন, তখন মনে করতে হবে যে আল্লাহর শাস্তি আপনার উপর অলরেডি চলে এসছে। আবার যখন আল্লাহকে মান্য করবেন, আল্লাহর কথাগুলো শুনতে থাকবেন তখন কিন্তু আপনাকে এই কল্পনা করতে হবে যে আল্লাহ যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, আল্লাহ মুমিন এবং মুমিন পুরুষ নারীদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন এবং তাদেরকে আল্লাহ উত্তম রিজিকের ওয়াদা করেছেন। আপনি মনে করতে হবে যে আমি আল্লাহর পাইরবি, আল্লাহর আনুগত্য করছি। এর অর্থ হচ্ছে আল্লাহর ওয়াদাগুলো বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে অন্যদের চেয়ে কত ভালো রেখেছেন এবং আমার কৃতকর্মে আল্লাহর সন্তুষ্টির কারণেই আমি এত ভালো আছি, অন্য 10 জনের চেয়ে সুন্দর আছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহর প্রতি শিষ্টাচারের আরেকটি অংশ হচ্ছে ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তির বিষয়ে সন্দেহ পোষণ করে কখনো আল্লাহকে ভয় করা বা তার আনুগত্য করা উপযুক্ত নয়, উচিত নয়। অর্থাৎ ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন কি দিবেন না,
অথবা আমি এই কাজটা করলে আল্লাহ আমাকে কি এই পুরস্কারটা দিবেন কি দিবে না, এই যে একটা সন্দেহ, একটা সংশয় মনের মধ্যে রাখা, এই সংশয় মনের মধ্যে রেখে আল্লাহর ইবাদত করা যাবে না। সন্দেহ সংশয়কে ঝেড়ে ফেলে উন্মুক্তভাবে আল্লাহ বলেছেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ তার বান্দাদের প্রতি নরম নম্র, সে বিশ্বাসটা রাখতে হবে। সর্বদা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে সুস্থ হাত দিয়েছেন, এই সুস্থ হাত দ্বারা আল্লাহর আনুগত্য করা, আমাকে টাকা দিয়েছেন, টাকাকে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, এই সুস্থ শরীরকে ব্যবহার করে আল্লাহর প্রতি কমপ্লিট সাবমিশন, পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করা। গুনাহ করলে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে এবং প্রভুর দিকে আন্তরিকতার সাথে ফেরত আসতে হবে, তওবা করতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, তার দয়ার আশা করতে হবে এবং শাস্তির ভয় করতে হবে। অর্থাৎ আল ঈমানু বাইনা রাজা ওয়াল খাউফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কেউ যদি জান্নাতে যায়, হায় হয়তোবা আমার আশা হয় হয়তোবা সেই লোকটা আমি হব, আর একজন লোক যদি জাহান্নামী হয় হয়তোবা সেই লোকটা আমি হব। অর্থাৎ ঈমান বাইনা রাজা ওয়াল খাউফ, ঈমান হচ্ছে আশা এবং নিরাশার মাঝামাঝি। আল্লাহকে ভয় করতে হবে, আবার আল্লাহর রহমতের আশাও করতে হবে। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে। আপনার আমার আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। এই ধারণা রাখতে হবে যে তিনি যে তার প্রতিশ্রুতি পূর্ণ করেন, আল্লাহ তার প্রতিশ্রুতি সবসময় পূর্ণ করেন এবং তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আল্লাহ শাস্তি দেন। আপনি আজকে সারা পৃথিবীর মানুষ আমরা করোনা ভাইরাসের মতো একটা পরীক্ষার মুখোমুখি। আমরা এই যে পরীক্ষার মুখোমুখি হয়েছি, এটা বুঝতে হবে যে আল্লাহ শাস্তি আমাদের উপর আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ যে কোনো সময় এর চেয়ে ভয়ানক কোনো একটা শাস্তির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারেন। এই যে আজকে পত্রিকায় দেখলাম, সোশ্যাল মিডিয়াতে, যে বিল গেটস সে বলেছে যে একটা বড় ধরনের একটা পরিবেশগত একটা বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে পৃথিবী। যেমন করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস যেমন পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, অর্থনীতিকে, মানুষের মানসিকতাকে, মানুষের শক্তিমত্তাকে যেমন কাঁপিয়ে দিয়েছে, ঠিক তেমনি মানুষ এমন একটা পরিবেশগত একটা বিপর্যয়ের মুখে পড়বে। কারণ আমরা কার্বন নিঃসরণ করছি, আমরা পরিবেশকে রক্ষা করছি না, আমরা পরিবেশকে নোংরা করছি, দূষিত করছি। এজন্যই আমাদেরকে আল্লাহর ভয়ে থাকতে হবে। আল্লাহর দেওয়া যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কনজার্ভ করতে হবে, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, সেগুলোকে নষ্ট করা যাবে না। আল্লাহর ভালো ধারণা রাখতে হবে এবং তার প্রতিশ্রুতি পূর্ণ করেন এই ভরসা রাখতে হবে আল্লাহর উপর, এবং আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি তার শাস্তি কার্যকর করেন, এই বিশ্বাসটা আমাদের সবাইকে করতে হবে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তাহলে আমরা আল্লাহর প্রতি যে আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি আমাদের কি শিষ্টাচার বা কি আচরণ থাকতে হবে, সে বিষয়গুলো আমরা অতি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম। এবার আসুন আমরা দেখি যে আল কোরআনের প্রতি আমরা এখন কথা বলছি আমাদের শিষ্টাচার নিয়ে, আমাদের আদব কায়দা নিয়ে, আমাদের তহজিব তামাদ্দুন নিয়ে, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি আমাদের কি কি সম্মান প্রদর্শন করা দরকার, আমাদের শিষ্টাচার, আদব কায়দা, সেগুলো কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর এবং বলার চেষ্টা করছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিষ্টাচার, কোরআন তিলাওয়াত করতে হবে। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন তিলাওয়াত করো, ইকরাউল কোরআন, কোরআন তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসুন না আমরা কোরআন তিলাওয়াত করি, আমরা কোরআনকে বুঝি, কোরআনকে বুঝাই, কোরআনের দাওয়াতটাকে আমরা প্রচার করি। তাহলে কি হবে? তাহলে যে জিনিসটি হবে সেটি হচ্ছে আমরা বারাকা লাভ করব এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আমি নিজে কোরআন শিখেছি এবং আমি আপনাদেরকে কোরআন শেখাচ্ছি, আপনারা শিখছেন এবং আমি শেখাচ্ছি। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমরা উভয় পক্ষই আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপর কোরআন তিলাওয়াতের শিষ্টাচার, কোরআন তিলাওয়াতের সময় কি আদব কায়দা আপনার রাখতে হবে, এটি তিলাওয়াতের সময় পবিত্র অবস্থায় থাকতে হবে। ওযু করে আপনি পবিত্রতার সাথে কিবলার মুখোমুখি হতে হবে,
এবং বিনয়ের সাথে বসতে হবে। কোরআন পড়ে আপনি খুঁটাখুটি করলেন, শরীর ফুটলেন, মোটকা ফুটালেন, নাক ফুটলেন না। বিনয়ের সাথে কেবলামুখী হয়ে বসা, এটি মুস্তাহাব। ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে তাড়াহুড়া করা যাবে না। অর্থাৎ আপনি কোনো ধরনের তাজবিদের বালাই নেই আপনার তেলাওয়াতের মধ্যে, কোনো মতে শুধু কোরআন পড়ে যাচ্ছেন, কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে যাচ্ছেন, তাহলে কিন্তু আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। তেলাওয়াতের সময় পবিত্র অবস্থা থাকতে হবে এবং ধীরে ধীরে তাড়াহুড়া না করে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা হাফেজ এ কোরআন, তারা যদি একটু দ্রুত পড়েন তাহলে অসুবিধা নাই। যদি ইয়াদ করার জন্য যদি একটু তুলনামূলক হদর পড়েন, একটু দ্রুত পড়েন, তাহলে কোনো অসুবিধা নাই। তবে খেয়াল রাখতে হবে যেন লাহানে জলি না হয়, বড় ধরনের কোনো ভুল যেন না হয়। আর ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা, তাড়াহুড়া না করা। কোরআন তেলাওয়াত করার সময় অবশ্যই আল্লাহর ভয়ও নম্র থাকতে হবে। দুঃখ প্রকাশ করা এবং কান্নাকাটি করা উচিত, বা কান্নার চেষ্টা করা উচিত। অর্থাৎ জান্নাতের আয়াত আসলে আপনাকে একটু মনে আশা জাগাতে হবে। জাহান্নামের আয়াত আসলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কান্নার মতো কান্নাকাটি করতে হবে, অথবা কান্নার চেষ্টা করতে হবে। দেখবেন যে মক্কা মদিনাতে যখন সালাতের কোরআন তিলাওয়াত করা হয়, তখন কিন্তু আমরা দেখি তারা কান্না করেন সালাতের মধ্যে। আবার যখন আবেগে উদ্বেলিত হন যখন জান্নাতের আয়াতগুলো পড়া হয়। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কোরআন তিলাওয়াতের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্চু, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কোরআন তিলাওয়াত। এই জন্য কোরআন তিলাওয়াত করার সময় আমাদেরকে আদবগুলো খেয়াল রাখতে হবে। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। গোপনে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আপনি আশঙ্কা করেন যে এটা কেবল লোক দেখানো এবং খ্যাতির জন্য হচ্ছে, তাহলে গোপনে তেলাওয়াত করবো, অথবা আপনার তেলাওয়াতে অন্যরা বিরক্ত হতে পারে। মাইকে যে আমাদের গ্রাম অঞ্চলে মাইকে কোরআন তেলাওয়াত করার যে একটা প্রচলন, সেটি আমরা পরিহার করব। কারণ মাইকে কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক নষ্ট হয় এবং এটি সুন্নাহ এবং ইসলামী আদবের পরিপন্থী। কোরআন তেলাওয়াত করার সময় অর্থ অনুধাবনের চেষ্টা করতে হবে। নেশাগ্রস্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করা উচিত নয়। এমত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে এমত অবস্থায় অর্থের পরিবর্তন ঘটবে এবং নিজের অভিশাপের কারণ হবে। উদাহরণস্বরূপ কেউ যদি তেলাওয়াত করছে যে ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত, কেউ এটা বলছে, সে মিথ্যাবাদী বা অন্যায়কারী, তবে সে কেবল নিজেকে অভিশাপ দিচ্ছে। অর্থাৎ যে নেশাগ্রস্ত বা নিজে মাতাল অবস্থায় কোরআন তেলাওয়াত করছে, তাহলে কিন্তু সে মাতালদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, সে কিন্তু নিজের উপর নিজেই অভিশাপ দিচ্ছে। এই জন্যে আমাদেরকে অবশ্যই এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা অবশ্যই আমাদের উচিত নয়। খেয়াল রাখতে হবে যেন আমরা এই ধরনের অবস্থা থেকে আমরা দূরে থাকি। কোরআনে বর্ণিত আল্লাহর প্রিয় বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য অর্জনের জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে আলোচনা করলাম ইসলামিক শিষ্টাচার আলোচনা। আমরা ইনশাআল্লাহ আগামী আমাদের যে ক্লাসটি রয়েছে, আমাদের 15তম ক্লাস, সেই ক্লাসেও আমরা ইসলামিক শিষ্টাচার নিয়ে কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত আবারও দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। স্টে হোম, স্টে সেফ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.